বাবা আপনার কফি দেখেন ঠিক আছে মত জি এই যে সকালবেলা এক কাপ কফি একটু সুগন্ধ ছড়ায়, মনের ভিতরে একটা আমেজ সৃষ্টি করে দিয়ে যায়, তুমি জানো? আপনার চেহারা দেখলেই বোঝা যায় বাবা কে দেখেন ঠিক আছে কিনা না 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 না, দেখি দেখি দাঁড়াও। ফ্যান্টাস্টিক। আসলে জানো, তুমি এ বাড়িতে একটা মানুষ যে আমাকে একবার পুরোপুরি বুঝতে হবে। ও আমার চা বানিয়েছি বাবা। জি মা আমি চা বসিয়ে দিয়েছি, পানি গরম হচ্ছে, আমি একটু শুদ্ধকে কফিটা দিয়ে আসি। এই 7 বছরে তোমাকে একদম বইয়ের মতন বুঝিয়ে নিয়েছে, আর আমি 45 বছরে মনে হয় না তোমাকে বুঝতে পারলাম। ব্যাপারটা কি? সকালবেলা একবারে যুদ্ধম দেহি ভাব। হ্যাঁ, আমার কোনো কিছুই তো তোমার ভালো লাগবে না, আমার সব কিছুই তো খারাপ, সব ভালো তো ওর মধ্যে। তাও ভালো যদি এই 7 বছরে একটা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতাম। ছাদে একটু হাওয়া খাই, একটু ভিটামিন ডি খাই। যাও যাও, আমার কোনো কিছু তো ভালো লাগে না। বাপ বেটা দুজন একরকম হয়েছে, সব ভালো দেখে অরুর মধ্যে অসহ্য। ওঠো, গুড মর্নিং। কফি ঠান্ডা যাচ্ছে, ওঠো ওঠো ওঠো, সাবধানে নাও, গরম কিন্তু দেখো। ওকে এই কিছুক্ষণ থাকুন আমার কাছে। না, পসিবল না। 5 মিনিট। তোমার 5 মিনিট আমার খুব ভালো জানা আছে, সেটা কখনোই 5 মিনিট হয় না, ঠিক আছে? শোনো না, সকালে তোমাকে এভাবে দেখলে কেমন যেন মনে হয়, কেমন লাগে? শরতের সকালের মতো। ছোটবেলায় নানা বাড়িতে দেখতাম গাছ থেকে শিউলি ফুলগুলো সবুজ ঘাসের উপর পড়ে থাকে, ঠিক তাই। বাহ। এই আসো না, একটা সেলফি তুলি। এই সকালবেলা কি সেলফি? আসো না, অনেকদিন ইনস্টাতে পোস্ট দেওয়া হয় না, আসো। আরে আসো না। সেলফি তো আমার ভালো লাগে না, এত এত বড় মুখ আসে। না, নিচ থেকে না, উপর থেকে তোলো, উপর থেকে উপর থেকে। স্মাইল। বাজবে বাস এরা। আরেক মিনিট থাকো। না, তোমার 1 মিনিট কখনো শেষ হবে না, অনেক কাজ। তুমি এমন একটা ভাব করছো না যে তোমার বাচ্চার স্কুলে যাওয়ার জন্য ঘন্টা বেজে গেছে। বাচ্চা যেহেতু নেই সেহেতু স্কুলে যাওয়ার কোনো ঝামেলা নেই, আর যেহেতু নেই সেহেতু একটু দেরি হলে না নিজেকে আর পৌঁছাতে পারি না। ওটা ফ্রেশ হয়ে নাও। জীবনটা কেমন স্থবির হয়ে আছে। একটা মানুষের জীবন কত কারণেই না অর্থহীন হয়ে যায়, সম্পর্কগুলি ছন্দ হারিয়ে ফেলে। আমার আর শুদ্ধর জীবনের ছন্দটাও কি কেটে গেছে, নাকি কোনো এক জায়গা থেকে একটা মাত্রা ছুটে গেছে? সে তো একই কথা, অথচ কি চমৎকার ছিল আমাদের দিনগুলো। আরে আস আস। যাও গো মা। ওয়ালাইকুম সালাম, বসো।
আসলে তোমাদের খুব সুন্দর বানিয়েছে মা, খুব সুন্দর। এই মাত্র রাতুলে মা ফোন করেছিল। কেন, আমরা তো এখনই ওখান থেকে আসলাম। এই, তুমি কি কিছু ফেলে এসেছো? আমি তো কিছু নিয়ে যাইনি। আরে না, সেই সব না, তোদের খুব প্রশংসা করছিল, বললো তোদের জুটিটা খুব মানিয়েছে। বললো আরো যে এত সুন্দর এত লক্ষ্মী বউ আপনি কোথায় পেয়েছেন। আমিও বললাম আমার পছন্দের উপরে আমার ছেলের আস্থা ছিল, বিশ্বাস ছিল। তখন খুব দুঃখ করে বলল রাতুল যে কি একটা পছন্দ করেছে। আমার খুব মায়া লাগলো রে রাতুলের মার জন্য। মা, রাতুল নিম্মিকে পছন্দ করে সেই কলেজ থেকে। আর নিম্মি তো এমনিতে খুব ভালো একটা মেয়ে। কিন্তু তাই বলে মার কথা ভাববে না? মাকেও তো ছেলের কথা ভাবতে হবে। আচ্ছা, মার উপরে ওর বিশ্বাস নেই? তুই বল, তুই আমার উপর আস্থা রেখেছিস না, বিশ্বাস করেছিস না? হ্যাঁ, তুই কি ঠকেছিস? হ্যাঁ, কিন্তু আমার তো কোনো সম্পর্ক ছিল না। কেন ছিল না সেটা বল। আমি তোকে তো ওইভাবেই মানুষ করেছি। আসলে রাতুলের মারও দোষ আছে, আছে না? তুই বল। সব সময় ছেলে মেয়েকে তো ওইভাবেই বড় করতে হয়, তাই না? তুমি বলো বৌমা, ঠিক না? আমি এর মধ্যে কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, যাও কাপড় চোপড় চেঞ্জ করে যাও। তোমার কি সত্যি সত্যি কোনো সম্পর্ক ছিল না? এটা কি ঝড়ের কোনো পূর্বাভাস? আরে দূর বলো না। ওরকম সম্পর্ক ছিল না, তবে এক সিনিয়র আপার প্রেমে পড়েছিলাম। সিনিয়র? ইয়াক। ইয়ার করলে কেন? তুমি জানো তিথিয়া পাখি সুন্দর করে সিগারেটের ধোঁয়া ছাড়তো, গোল গোল করে বের হতো। অবশ্য তখন আমি সিগারেটে টান দিলে কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে যেত। তুমি গোল গোল ধোয়া দেখে প্রেমে পড়েছো? না, ওনার আরেকটা ব্যাপার ছিল। উনি যখন হাসতেন ওনার চোখ দুটো হাসতো। উনি জানতেন? উনি একদিন এসে আমাকে বললেন, কে শুদ্ধ, তুই নাকি আমার প্রেমে পড়েছিস? শুনে তো আমি তোতলাতে শুরু করলাম। তারপর বললো যে দেখ, তোর আর তোতলাতে হবে না, তোর তোতলানো দেখে আমি বুঝেছি। আচ্ছা বলতো আই লাভ ইউ। আমি তো তখন আরও নার্ভাস, আবার তোতলাতে শুরু করলাম। তখন উনি বললেন, থাম, তোকে আর তোতলাতে হবে না, আমি বুঝতে পেরেছি তোকে এইসব প্রেম কিছু হবে না রে। তো তোমার সেই প্রেম কতদিন টিকে ছিল? সেটাও একটা গল্প। এরপর ওনার রিলেশন হলো পাপ্পু ভাইয়ের সাথে। একদিন চায়ের দোকানে পাপ্পু ভাইকে বলছে, পাপ্পু এই যে দেখো, এই ছেলেটা শুদ্ধ, ও তোমার প্রেমে পড়ে আছে। সাথে সাথে আমার প্রেম ওনার সিগারেটের গোল গোল ধোয়ার মতো মিলিয়ে গেল। তো উনি এখন কোথায়? সেটা আমি কি জানি। এরপর আর কারোর প্রেমে পড়োনি? পড়েছি। কার? কিসে? এই যে আয়নার সামনে যে বসে আছে সেই মানুষটি, যে আমার জীবনের প্রেমের পূর্ণতা দেবে। পূর্ণতা, কি আশ্চর্য শব্দ। আমরা কেন যে পূর্ণতা চাই? একটা অপূর্ণ মানুষ হিসেবেই কি জীবন কাটাবো? এখানে একা বসে আছো যে? আমি তো সকালে চাটা এখানেই খাই প্রতিদিন। তাই? তুমি তখন ঘুমিয়ে থাকো। সরি। সরি কেন? না, এমনি বললাম। পাশে একটু বসতে পারি?
আসসালামু আলাইকুম হুজুর। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুরের কাজটা কি হয়েছে? থ্যাংক ইউ হুজুর। হুজুর আমার আরেকটা অনুরোধ ছিল। আমি দুটো খাসি মানে সদকা দিতে চাচ্ছিলাম আর কি। এই এতিম বাচ্চাদেরকে খাওয়াবেন আর ওদের যা যা খেতে ইচ্ছে করে। আপনি যদি একটু ব্যবস্থা করে দেন, মানে কত খরচ হবে আপনি আমাকে জানিয়ে দিলে আমি বিকাশ করে দেব। জি, আর ওদেরকে একটু বলবেন হুজুর আমার জন্য যেন একটু খাস করে দোয়া করে। জি, অনেক ধন্যবাদ হুজুর। দোয়া করবেন আমার জন্য। এর কাজ তাহলে ভালোই চলছে। আমার তো বেশ ভালোই লাগে বাবা, অফিসের পেইন নিতে হয় না। তোমাকে একটা কথা বলবো? অবশ্যই বাবা, বলেন। না, বলছিলাম যে আজকাল তুমি তো আমাদের মানে কোনো সোশ্যাল ফাংশনে যাচ্ছই না, কেন মা? না, আমি আমি বুঝি যে সেখানে মানুষজন যেসব কথাবার্তা বলে তুমি অনেক বিব্রত বোধ করো, এটা ঠিক, কিন্তু তোমার নিজের খালার বাসার ফাংশনে তো তুমি যেতে পারতে, সেখানে গেলে না কেন? বাচ্চা কেন হলো না, কার সমস্যা, বাচ্চার কি কি উপকারিতা, এই বিষয়গুলো যেই বলুক ইম্প্যাক্ট তো একই বাবা। হুম। তো তুমি এত ফকির মিসকিন খাওয়াচ্ছ, এতিমদের খাওয়াচ্ছ, একটু ভালো করে ডাক্তার দেখাও না মা। আর কত দেখাবো বাবা, দেখাচ্ছি তো। হ্যাঁ, না, তোমাকে তো দেখাচ্ছ, আমি বলছিলাম যে শুদ্ধকে একটু দেখাও। তোমরা এখন মডার্ন ছেলে মেয়ে, তোমাদের তো এই ব্যাপারে। বেসিক কিছু টেস্ট করানো হয়েছে বাবা, সবই তো ঠিক আছে। না, আমি বলছিলাম তোমরা দুজন একসাথে দেখাও। আমি বলে দেব। দেখো, আর মানুষের কথা কিছু মনে করো না মা। না বাবা, এখন আর কিছু মনে করি না। প্রথম প্রথম খুব খারাপ লাগতো, বাসায় এসে লুকিয়ে লুকিয়ে কাঁদতাম। এখন মন খারাপ হয় না, এখন শুধু অবাক হয়ে ভাবি মানুষ কি একবারও চিন্তা করে না যে বিষয়টা আমার জন্য কতটা কষ্টদায়ক। কোন ডাক্তার ভালো হবে, কেউ সহানুভূতি দেখানোর জন্য কত ধরনের উপদেশ দেয়, বাচ্চা হলে কি কি উপকারিতা, কেউ কেউ আবার পীর ফকির ঝাড়ফুঁকের কথাও বলে, নানা বিষয়ে কথা বলা। কেউ এটা বুঝতে চায় না সব সময়ের জন্য এই বিষয়টা আমার জন্য অনেক বেশি কষ্টদায়ক। এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু আমার জন্য। মানুষ যে কেন সেন্সেবল হতে পারে না এটাই বুঝি না। হ্যাঁ সত্যি মা, সবাই যদি তোমার মতো সুন্দর করে ভাবতে পারতো তাহলে পৃথিবীতে কোনো সমস্যাই থাকতো না। আরে তুই এত জলদি জলদি চলে আসলি বাবা? মা, সবাই কোথায়? বাবা, অরু, কাউকেই তো দেখছি না। তোর বাবা তো এই সময় ছাদে হাঁটে, আর তোর বউ
দুপুরে খাবার পরে ল্যাপটপটা নিয়ে সেই যে ছাদ ঘরে যায় তুই আসা পর্যন্ত। ও, আমি একা একা কী করি বল? বাসায় একটা বাচ্চা কাচ্চা থাকলেও না হলে গল্প করে সময় কাটতো। মা, এসব কথা আর বলো না তো প্লিজ। না বলবো না, তোকে বলবো না, তোর বউকে বলবো না, ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে হার্ট অ্যাটাক করে মরবো, সেটাই তো তোরা চাস। আমি আসলাম তোমার সাথে একটু শান্তি মতো গল্প করতে। আমি বুঝতে পারছি তুমি সেটা চাচ্ছ না, তাই তো? ঠিক আছে। যাস না বাবা, বল। শুদ্ধ, তোর মনে আছে ছোটবেলায় তুই যখন স্কুল থেকে ফেরত আসতি, সারাদিনে কোথায় কি হলো না হলো কত গল্প করতি, মনে আছে? কিন্তু তখন তো তুমি শুনতে চাইতে না। আরে ধুর, ওইটা তো করতাম যেন তুই জোর করে ধরে আমাকে বসে গল্প শোনাস। তুমি কিন্তু তাহলে সেই আগের থেকে ড্রামাবাজ না? শুদ্ধ, তুই বড় হয়ে গেলি, তোর সাথে আমার বন্ধুত্বটাও আলগা হয়ে গেল আস্তে আস্তে। তারপর তুই বিয়ে করলি, তখন তো তোর আমাকে দেওয়ার সময় আর থাকলো না, আমি একলা হয়ে গেলাম। তারপর থেকেই ভাবছি কবে তোর বাচ্চা হবে আর আমি ওদের নিয়ে সময় কাটাবো, ওদের গল্প শুনবো, আমার গল্প শোনাবো। মা, এখন থেকে রোজ আমি তোমার সাথে গল্প করব, ঠিক আছে? কাল 10:30টার ভিতরে কিন্তু তুমি আমাকে মেইলটা পাঠাবে, আর্জেন্ট। ওকে? হ্যাঁ, ভুলো না কিন্তু। ওকে, বাই। কি আছে তোমার? ঘাটটা একটু পেইন করছে। প্রেশার উঠেছে নাকি? না মনে জানি। এখানে বসো, মেসেজ করে দিই, রিল্যাক্স থাকবে। হ্যাঁ, বডি রিল্যাক্স করো। আও, সরি 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 সরি, আস্তে আস্তে। ওকে ওকে, সরি, দাঁড়াও। বলো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। বেটার? থ্যাংক ইউ। চাটা খাও, ভালো লাগবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা অরু, তুমি তো প্রতিদিন দুপুরের পর ছাদ ঘরে এসেই বসে থাকো, মাকে একটু সময় দিলেও কিন্তু পারো। মাকে সময় দেওয়া মানেই হচ্ছে বসে বসে এক গাদা সিরিয়াল দেখা, ওটা আমার একদম পোষাবে না। আচ্ছা, এখানে কি এমন কাজ তোমার? ঠিক কী কথা বলে তুমি শুদ্ধ? তুমি জানো আমাকে আউটসোর্সিংয়ে কাজ করতে হয়। আর তাছাড়া আমি তো এখানে দুপুরে পরে আসি, রান্নাবান্না শেষ করে বাবা মার সঙ্গে লাঞ্চ করার পর তারপরে এখানে এসে কাজ করি। আর তাছাড়া মার সঙ্গে বসা মানেই হচ্ছে ওই একই কথা। তারপরও তো আমার মা, উনি তো একটু সময় ডিজার্ভ করে নাকি? তুমি সময় দাও, তুমি তো দিতে পারো। আর এই কাজটাই তো এখন আমাকে বাঁচিয়ে রেখেছে। আর আমরা তোমাকে বাঁচিয়ে রাখছি না? সব কথা এরকম ঘুরিয়ে পিছিয়ে ধরছো কেন শুদ্ধ? আমি তো কিছু বুঝলাম না।
বলবি? না, কি বলবি বলে ফেল। বাবা, ওর নাকি প্রতিদিন দুপুরে খাবার পর ছাদে গিয়ে বসে থাকে। বসে থাকবে কেন? সে তো কাজ করে। সেটা করুক, তা ছাদে করার দরকার কি? তুই কি এই কথাটাই বলতে এসছিস শুদ্ধ? আমাকে এই কথা বলার দরকারটা কি? না, তুমি ওকে বলনি নিচে কাজ করতে? মানে তোমাদের তো বয়স হয়েছে, যে কোনো সময় কিছু প্রয়োজন হতে পারে, শরীরটা খারাপও হতে পারে। বাড়িতে দুটো মানুষ রয়েছে, দরকার হলে তারা তাকে ডেকে নিয়ে আসবে। কিন্তু মা তো পছন্দ করছে না বাবা। তোমার মায়ের এই বারবার পছন্দ বদলানোর ব্যাপারটা নিয়ে আমি কাউকে পেইন দিতে চাই না। আর এসব কথা নিয়ে তুমি জটিলতা সৃষ্টি করার চেষ্টা করো না। বি এ ম্যান। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই জাগে আমার গান আকাশ ভরা। শুদ্ধ, একটা কথা বলি। বলো। তুমি কি আরেকবার ডাক্তারের কাছে যাবে? আচ্ছা, আমি তো একবার ডাক্তার দেখিয়েছি, আর কত বলো? একবার গিয়েছো, কিন্তু এখন তো অনেক লেটেস্ট ট্রিটমেন্ট এসছে, অনেক টেস্ট ফেস্ট হচ্ছে। আচ্ছা ওরু, তোমার কি মনে হয়েছে সমস্যাটা আমার? আমার সমস্যা আছে এটা কি তোমার মনে হয়েছে? তারপর তো আমি বারবার যাচ্ছি ডাক্তারের কাছে। দিস ইজ সিম্পল। ওয়েদার, ফুড হ্যাবিট, এসব কারণে মেয়েদের ইনফার্টিলিটি অনেক বেশি। তো ছেলেরা কি গায়েবী ওয়েদার, গায়েবী খাবার খেয়ে বড় হয়? তার জন্যই তাদের কোনো ইনফার্টিলিটি নেই? তুমি না দায়টা একটু বেশি চাপিয়ে দিতে শিখেছো। আমি ঘুমোতে যাচ্ছি। শুদ্ধ, তুই তো বলিসনি রাতুল আর নিম্মির মেয়ে হয়েছে। ও মা, তাই নাকি? বাহ, ভেরি গুড নিউজ। একদম পারফেক্ট ফ্যামিলি হয়ে গেল, এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ। রাতুলের মা ফোন করে বললো তুই নাকি হসপিটালেও গিয়েছিলি। হ্যাঁ, রাতুল বলল স্ট্যান্ড বাই থাকতে। আমার আর নিম্মির ব্লাড গ্রুপ তো এক। অবশ্য আমাকে ব্লাড দিতে হয়নি। কই, তুমি তো আমাকে কিছু বলনি। কালকে যে তুই আমার সাথে এতক্ষণ গল্প করলি তখনও তো বললি না। সে যাক, অন্যের সুখের গল্প শুনি খুশি হই। রাতুলে মাকে বললাম সব ভালো যার শেষ ভালো তার। মা, কালকে আমি তোমাকে কথাটা কেন বলিনি জানো? তোমার এসব হাপিত্তেশ আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। আর অরু, তোমাকে বলিনি এ কারণে যে তুমি ভাবতে আমি কথাটা তোমাকে শোনাচ্ছি। আমি না আসলে একটা বন্ধ চৌবাচ্চার মধ্যে আটকে আছি, খুবই সাফোকেটেড ফিল করছি।
বাবা আমি এখন কি করি বলো তো? একদিকে মা, আর একদিকে ওরও গত রাত থেকে শুরু করেছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও। তাহলে দেখা ডাক্তার, সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে তো খুবই ভালো, মানে ওরও জানলো তো তোর কোনো সমস্যা নেই। আরে বাবা, আজকাল মানুষ কত রকমভাবে বাচ্চা নিচ্ছে, টেস্ট টিউব, তারপরে কি কি সব আছে না, নানান রকম। প্লিজ বাবা, আমার না এসব ভালো লাগছে না আর। দেখ শুদ্ধ, তুই শুধু নিজের দিকটা দেখছিস, অরুণিমার দিকটা তো একটু দেখবি। এই মেয়েটা, ওর একটা কাঁদবার জায়গা পর্যন্ত নেই। বাবা মা দুজনে মারা গেছেন, একটা বড় বোন তাও থাকে নিউজিল্যান্ডে। অরুণিমাও কিন্তু কিছু কিছু জিনিস পরিবর্তন করতে পারে। যেমন ধরো, ওর এসব আউটসোর্সিং করার কি দরকার? আমি কি ওকে টাকা পয়সা দিচ্ছি না? না না, তোর এই কথাটা আমি মানতে পারলাম না। আরে বাবা, একটা মেয়ে, একটা শিক্ষিত মেয়ে, সে কাজ করে, সে সংসার দেখছে। যে সময়টাতে টেলিভিশন দেখে গসিপ করে সময় কাটাতো, সেই সময়টাতে সে কাজ করছে। আমি তো কোনো সমস্যা দেখছি না। এবার তুই পয়েন্টে আয়। আমার মত হচ্ছে তুই ডাক্তার দেখা। ঠিক আছে, তবে আমি কিন্তু একা যাব। হ্যাঁ তাই যা, অসুবিধা কি? বৌমা, তোমার কাজ শেষ হয়নি এখনো? দুপুরে তো খাওয়ার সময় হয়ে গেল, খাবে না তুমি? মা আপনারা খেয়ে নিন, আমি বুয়াকে সব কিছু রেডি করে দিয়ে এসছি, ও দিয়ে দিবে সব। তুমি কি শুরু করেছো বলো তো? কি শুরু করেছি মা? সংসারে তো তোমার একদম মন নেই। সংসারের মন কাকে বলে মা? সারাদিন বসে বসে সিরিয়াল দেখা আর ফোনে বসে বসে গল্প করা। তুমি তুমি কি ইঙ্গিত দিতে চাচ্ছ বলো তো? আমি কোনো কিছু ইঙ্গিত দিতে চাইছি না, আমি শুধু জানতে চাইছি সংসারের মন কাকে বলে। এত কথা তো তোমার সাজে না। কি দিয়েছো তুমি? কিছু দিইনি, আমি কিছুই দিইনি মা। আমি এখন পর্যন্ত একটা এই সংসারে বাচ্চা দিতে পারলাম না। কিন্তু মা, বাচ্চা হওয়াটা কিন্তু শুধুমাত্র আমার একার দায় নয়। তুমি কি বলতে চাচ্ছ না মা, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, মা আপনি একটু ভেবে দেখেন তো, আপনি শুদ্ধর ব্যাপারে যতটা সফট, আমার ব্যাপারে কিন্তু আপনি ততটাই হার্ড। আমার একার না মা, আমাদের বাচ্চা হচ্ছে না। আপনি একবারও ভেবে দেখেছেন এই বিষয়টা আমার জন্য কতটা কষ্টদায়ক? মিলি, আসছি।
কে? আমি বৌমা। আসেন বাবা, আসেন। এই তোমার জন্য, তুমি চা খুব ভালোবাসো, এটা এখন খেয়ে বলবে চাটা কেমন হয়েছে। বাবা, আপনি কেন কষ্ট করে বানাতে গেলেন? তুমি প্রত্যেকদিন আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছো, তো আমি একদিন তোমার জন্য বানাতে পারি না? দেখো না চাটা কেমন হয়েছে। থ্যাংক ইউ বাবা। পারফেক্ট। আমার সেই উদ্ভুকটা কই, তাকে দুদিন ধরে দেখছি না। বাবা আমি নিজেও জানি না ও কোথায় গেছে, আমাকে তো বলে যায়নি। কাল শরীরটা খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় গেছে? বাবা একটু উপরে আসবে, কথা ছিল একটু। হ্যাঁ বলো। তো ওর সামনে আমি এখন কিভাবে দাঁড়াবো বাবা? আগে যেভাবে অহংকার নিয়ে দাঁড়াতে, এখন ঠিক সেভাবে বিনয়ের সাথে দাঁড়াবে। খোলাখুলি সহজ কথা সম্পর্ককে সহজ করে। আগে মাকে বলি। না, আগে ওরকে বলো, তারপর মাকে। ওর কি আমাকে ছেড়ে চলে যাবে বাবা? যদি চলে যায় তো চলে যাবে, কিন্তু তাই বলে সত্যটাকে সামনে দাঁড়াবে না। আমি এখন কি করব বাবা? অন্য কোথাও আরেকবার টেস্ট করে করা। হ্যালো নার্গিস, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে আর কি, মোটামুটি। ভাবলাম আপনাকে একটু ফোন করি। ওর তো 2 সপ্তাহ আগে এসেছিল, আমি ফেস দিয়েছিলাম। আচ্ছা, ওর তো 2 সপ্তাহ কোনো খোঁজই নেই। আমার জুনিয়র বললো আপনি ও কোনো রিপোর্টই নিতে আসেনি। রিপোর্ট তো একই, তাই নিতে যায়নি হয়তো। কিন্তু আমি রিপোর্টগুলো এনেছি, এগুলো দেখি একটা ভালো খবর আছে। ও তো কনসিভ করেছে। কি বলছেন আপনি? ফাজলামি করছেন আমার সাথে? কেন ভাবলেন বললাম? সত্যি বললাম, ভাবলাম সুখবরটা আপনাকে দেই, আপনি দাদি হবেন। কি? হ্যাঁ, সত্যি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন? এই এই শুনছো? শুনছো? আরে শুনে যাও না। আমাদের 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 কনসেপ্ট করেছে। তুমি দাদা আর আমি দাদি হব। তুমি বিশ্বাস করছো না? সত্যি। মিষ্টি আনতে হবে। হ্যাঁ করো। আরে কত বড় সুসংবাদ, আমার যে কি কি ভাল লাগছে মা। ও মা, আমি দাদি হব। ও আমার বৌমা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো।
তুই একটু খা, খা না। কি বাচ্চাটা কার? বাচ্চাটা কার? নিশ্চয়ই আমার না।
অরু অরু, একটা গুড নিউজ। আমি আরো 2টা জায়গা টেস্ট করেছি। হ্যাঁ, আমার আগের রিপোর্টটা ভুল ছিল। হ্যাঁ, আগের রিপোর্টটা ভুল ছিল অরু। আই এম সো হ্যাপি। আমি বাসায় আসছি, তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ওকে, আসছি। আরে বাবা, অরু, অরুণিমা, আমার আগের রিপোর্ট ভুল ছিল। এই যে আমি আরো 2 জায়গায় টেস্ট করিয়েছি। 3টা দিন আমার উপর দিয়ে যে কি গেল, আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মা দেখো, দেখো রিপোর্টটা, সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। বাবা, বাবা, বাবা কোথায়? শুদ্ধ, অরুণিমা চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছ তুমি? আমাদের বাড়ি। তোমাদের বাড়িতে মানে? ওখানে তো কেউ থাকে না। এই অবস্থায় তুমি ওখানে কি করে যাবে? ওখানে তো কেউ নেই, কেউ থাকে না। না না, এই অবস্থায় আমি তোমাকে ওখানে যেতে দেবো। আমাদের সম্পর্ক 7 বছর। এই 7 বছরে তোমার প্রতি আমার প্রেম, ভালোবাসা, আস্থা, বিশ্বাস কোনো কিছুই তোমার মনের ভেতরে প্রভাব ফেলতে পারেনি। যা পেরেছে ছোট্ট একটা কাগজের টুকরো। এই ছিল আমার প্রেম, ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস, আস্থা। আমার এই অনাগত সন্তান একান্তই আমার একার, নিজের। আমি চাই না তুমি যখন আমার সন্তানের সামনে এসে দাঁড়াবে তখন আমার সন্তান ভাবুক এই আমার বাবা, যে আমার জন্মের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল। আর ওর এই পৃথিবীতে দেরি করে আসার পেছনে যত কষ্ট, তাও সম্পূর্ণই আমার একা। আর কারণ আজ অনেক দিন পর আমি একটু মুক্ত খোলা আকাশে বুক ভরে নিঃশ্বাস নেব। আসি না। বেঁচে থাকার স্বপ্ন আমার ভেঙে যে হলো সব চুরমার। কেন যে আমায় এভাবে কাঁদালে, কেন কাঁদালে? আমার নয়, আমার তুমি একই শোনালে এক নিমিষে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.